হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আর সকাল এখন কটা বাজে? এখন বাজে 7:10 মতো বাজে। সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজকে অনেক জামা কাপড় কাচবার আছে। মানে কি বলবো, আর এত জামা কাপড় জমিয়ে ফেলেছি, মানে নিজের চোখে দেখতে পাচ্ছি না। তো ভাবলাম যে আজকে সকাল সকাল একটু ঘুম থেকে উঠে বানিয়ে নিই, মানে টিফিন বানিয়ে নিয়ে জামা কাপড়গুলো কেচে নিই। আসলে বেশ কয়েকদিন ধরে একটু শুধু ঘুরু ঘুরু ভিডিওটা বেশি হচ্ছে, যার জন্য কাজকর্ম সেভাবে করে উঠতে পারছি না। হ্যাঁ, যেগুলো দরকার সেগুলো তো করে নিই, কিন্তু তার মধ্যে এরকম অনেক জামা কাপড় থাকে যেগুলো একটু সময় দিয়ে কাচতে হয়, তাড়াহুড়োর মধ্যে হয় না। তো সেইগুলো সব জমেছিল। তো আজকে সকালে ঘুম থেকে উঠে আগেগুলো ভিজিয়ে দিয়েছি, আর এখন বানাতে এসেছি টিফিন। আমি লাস্ট 10 দিন না নিজের সাথে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি একটু ওটস, মানে একটু হেলদি ব্রেকফাস্ট করছি রোজই, কিন্তু ভিডিও করার মতন পজিশন পাচ্ছি না। সকালে এত তাড়াহুড়ো থাকে, বেরোনোর ব্যাপার থাকে, তো সেই জন্য কি হয়, ভিডিওটা সব দিন করতে পারি না। তো আজকে সকালে ওর জন্য টিফিন বানাচ্ছি। আমি খাবো না, মানে ওর জন্য, আমি তো ওটস এখন খাচ্ছি। ওর জন্য বানাচ্ছি রুটি আর একটু লাউ ভাজার তরকারি, মানে লাউ ভাজা আর কি, আর চিকেন আর ভাত ওর জন্য দুপুরে খাওয়ার জন্য বানিয়ে রেখেই বেরাবো। ওর শরীরটা খুব একটা ভালো নেই কয়েকদিন ধরে, শুধু না ওই স্পন্ডালাইটিসের পেনটা এত বেড়েছে যে কমছেই না, মাঝে মধ্যেই এরকম হয়। আসলে বেরিয়ে আসার পর থেকে এটা শুরু হয়েছে, কারণ কি ওই যে এত গাড়িতে ট্রাভেল করা হয়েছে, যে ঘোরানো রাস্তা, সেই জন্যই ওর এই জিনিসগুলো একটু হচ্ছে, আর প্রবলেম হচ্ছে। তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, ঠিক আছে? চলো ভিডিওটা স্টার্ট করছি। আর চলো, যা সারাদিন যেরকম থাকবে তা থাকবে, সবটাই শেয়ার করার চেষ্টা করব। আর কি বলে, তো চলো লেগে। এখন একদম কাটা অভ্যাসটা না আমার চলে গেছে। এখন আমি সব জিনিস এই ছুরি দিয়েই কাটি। আর আমার কাছে না, মানে কাটবার যে একটা ম্যাট হয় সেটা নেই আমার কাছে, সেই জন্য হয়ে গেছে মুশকিল, একটা অনলাইনে অর্ডার করতে হবে। আটা মেখে রেখেছি, তো বানাবো। এই যে ভাত চাপিয়েও দিয়েছি, বাস শুধু চিকেনটা চাপাবো, আর এটা ভাজা করলে হয়ে যাবে। প্রত্যেক দিন হয় যে আমি লেটই হয়ে যায়, কোনোদিন আমার টাইমে কিছু হয় না। এই দাঁড়া, জামা আছে। আমি দৌড়াচ্ছি কেন জানো, যাতে বারুইপুর লোকালটা পেয়ে যাই। মানে রোজই হয় যে আমি লেট হই আর বারুইপুর লোকালটা মিস করি। আর বারুইপুর লোকালটা মিস করা মানে ট্রেনে এত বেশি ভিড় হয় যে তোমাদেরকে কি বলি। আজকে টেলার থেকে ফোন করেছিল, একটা আমি গাউন কেটে, মানে
স্কার্ট আর টপ বানাতে দিয়েছি, প্রায় 1.5 মাসের বেশি হয়ে গেছে, দোকানে পড়ে আছে। লেস দেওয়ার কথা ছিল কিনে, আমি দিতে পারিনি এখন অবধি। আজকে ফোন এসে আমাকে বলছে যে যদি আজকে না দিয়ে যাও তাহলে কিন্তু যাবো সেই রোজার পর। আমি বলি দরকার নেই, আমি যাচ্ছি, বেরিয়েছি সবে, আমি দেখছি যদি পেয়ে যায় আজকেই নিয়ে আমি দিয়ে আসবো। তো এখন সবার আগে যাবো একটু দোকানে লেস নেওয়ার জন্য, মানে মল্লিকপুরে পেয়ে যাবো ভেবেছিলাম, বারুইপুরে যাবো, কিন্তু বারুইপুরে যাবো না, মল্লিকপুরে পেয়ে যাবো। মল্লিকপুর থেকে নিয়ে টেলারে দিয়ে বা অথবা বাড়ি থেকে চেঞ্জ করে তারপরে যাবো টেলারে, ওটা দিয়ে দেবো। দৌড়াচ্ছে শুধু ট্রেনটার জন্য। ব্যাস মেট্রো ঢুকে গেছে, মানে এবার বারুইপুর দোকানটাও ঢুকে যাবে। তো চলো যাই। লেবুর দাম বেশি দাও, একটা লেবু রস হবে তো, আর লঙ্কা দাও। अरे हम खुद डेली सोच रहे हैं कि लेके आएंगे, मगर डेली हम इधर न्यू गोड़िया से ट्रेन में चढ़ते हैं, इधर उतरते हैं, उधर जाने का ही मन नहीं करता है, सीधा घर। देखो 3 मीटर है, और क्या नाम है, कमर इतना चौड़ा ही तो आएगा, उसमें थोड़ा उसमें थोड़ा पतला है। नहीं आया मुख। तो আমি এসেছিলাম টেলারে, আর তারপরে ওখানে দিয়ে দিলাম লেস, আর চলে এলাম দিদির বাড়িতে। দিদির সাথে রাস্তায় দেখা হয়ে গেল। क्या हुआ? क्या हुआ? ओ अच्छा, ये लेने के लिए। हाँ, शेरू बोल रहा था। हम हाँ, अम्मी का सिलेंडर तो मेरे ही पास है, तो जब अम्मी का लगेगा तो ले लेगी। तो चले एসছে, আর এই যে পুচকেটা ঘুমাচ্ছে। আর এই পুচকে नाम बताओ। जिनोरा इधर आओ, आओ इधर, नाम बताओ अपना। बता दी बेटा, उसमें क्या देख रही, उसमें क्या है? तो देखो नाम बोलबे ना पुचकी। ये क्या है? आप तो पूरा उंगली में रिंग पहन लिए। हाँ, रिंग है, ये खाने का चीज है कि रिंग है? देखो गाइस की कोरेस है।